হাই বন্ধুরা, আমি নিবেদিকা ধর। আর এই টিউটোরিয়ালে আমি তোমাদের বলবো অ্যারে সম্পর্কে। সো অ্যারে বেসিক্যালি এক ধরনের ডাটা টাইপ, যার মাধ্যমে আমরা সেম ডাটা টাইপের একাধিক ভ্যালু নিতে পারি একটা সিঙ্গেল ভেরিয়েবলের আন্ডারে। সো হিয়ার ইউ ক্যান সি এটা হলো একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের ডিক্লারেশন পার্ট। আর এটা ডিক্লারেশনের জন্য আমরা ফার্স্টলি একটা ডাটা টাইপ নির্ধারণ করব, দেন ওই অ্যারেটার একটা নাম দিব, দেন এটা হবে অ্যারের এলিমেন্ট গুলার সাইজ। মানে আমরা এই এক্স নামের একটা অ্যারের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম কয়টা ভ্যালু ইনপুট নিতে পারবো সেটার মানটা হলো এই অ্যারে সাইজ। সো আমরা যতগুলো মানই নেই না কেন, আমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিসে, যেটা আমরা যে কোনো একটা ডাটা টাইপেরই মান আমরা নিতে পারবো অ্যারের মাধ্যমে। যদি সেটা ইন্ট হয়, শুধু আমরা ইন্টিজার টাইপের এই ডাটা নিতে পারবো অ্যারেটার আন্ডারে। দেন এটা যদি ক্যারেক্টার হয় অথবা ডাবল হয় বা ফ্লোট হয়, দেন ওই টাইপের ডাটা কেবল আমরা নিতে পারবো। এটার মাধ্যমে আমরা ইন্টিজার টাইপের ডাটা নিতেছি, আর এটার মাধ্যমে সরাসরি ইনিশিয়ালাইজ না করে আমরা জাস্ট ডিক্লেয়ারের মাধ্যমে আমরা ডাটাটা নিয়ে নিব। আর ডাটাটা কিভাবে নিব? এই লুপের মাধ্যমে আমরা স্ক্যানএফ দিয়ে ডাটাটাকে নিয়ে নিব। পার্টটা এখানে লাগবে না। স্টেপের মাধ্যমে স্ক্যানএফ এর মাধ্যমে আমরা জাস্ট 10 এলিমেন্ট আমরা নিতেছি, এবং এই পার্টে আমরা জাস্ট সেই 10টা ভ্যালুকে আমরা প্রিন্ট করাবো। অন্য কোনো কিছু অপারেশন বা কোনো কিছু লজিক্যাল বা কোনো ম্যাথমেটিক্যাল টার্মের কোনো ব্যাপার নাই, জাস্ট আমরা ওই সেম ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিব এই প্রোগ্রামটার মাধ্যমে। দিস ইজ দ্য ডিক্লারেশন পার্ট অফ দিস অ্যারে, and this way we will take the value as input. So if we build and run this program and input value like this and enter, and এখানে তোমরা দেখতে পারবা সেম ভ্যালু গুলোকে সে প্রিন্ট করাইছে। দিস ইজ দ্য মেইন কাজ এই প্রোগ্রামটার। আর এই প্রোগ্রামের মাধ্যমে এখানে তোমরা আরেকটা অ্যারে ডিক্লারেশন দেখতে পারবা, এন্ড এখানে ইনিশিয়ালাইজেশনও করা। আর এটা হলো টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশনের স্ট্রাকচার। ফার্স্ট ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে আমরা জাস্ট একটা রো এর জন্য মান নিতে পারতাম, আর টু ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে আমরা রো আর কলাম দুইটার জন্যই মান নিতে পারবো। আমাদের যদি ম্যাট্রিক্স সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে ব্যাপারটাকে আমাদের আরো ইজি মনে হবে, কারণ ম্যাট্রিক্সে যেমন থাকে রো কলাম, এখানেও আমরা রো কলাম সিস্টেমের মানগুলোকে প্রিন্ট করানোর জন্য প্রোগ্রামটা করছি। আর দিস ইজ দ্য ডিক্লারেশন পার্ট এন্ড দিস ইজ দ্য ইনিশিয়ালাইজেশন পার্ট। যদি আমরা শুধু অ্যারেটাকে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের ওই ফার্স্ট ডাইমেনশনাল অ্যারের মতোই জাস্ট আমাদের একটা ডাটা টাইপ নিতে হবে, যে কোনো টাইপের হতে পারে, ইন্টিজার বা ফ্লোট নিতে পারি। আর এখানে আমরা অ্যারের একটা নাম দিব, দেন ওইটার রো সাইজ দিব। ফার্স্টটা থাকবে রো সাইজ, এটা আমরা এখানে 2 দিছি, এখানে আমরা 3ও দিতে পারি, এটা কোনো ব্যাপার না। দেন এখানে আমরা আবার 2 3 যা ব্যবহার করতে পারি। যদি আমরা ইনিশিয়ালাইজ না করি দেন সিনট্যাক্সটা হবে এরকম, আর যদি আমরা ইনিশিয়ালাইজ করে দেই সাথে দেন আমাদের সিনট্যাক্সটা হয়ে যাবে এরকম। আর অবশ্যই আমাদেরকে ইনিশিয়ালাইজেশন পার্টের জন্য এই স্টেপটাকে এইভাবেই আমাদের ইনিশিয়ালাইজেশনটা করতে হবে, আর এইভাবে আমাদের ডিক্লারেশনটা একসাথে করে ফেললে এইভাবে লিখতে হবে। আর যদি আমরা শুধু ডিক্লারেশন দেই তাহলে আমরা এই সিনট্যাক্সটা ফলো করব। সো এখানে যেহেতু আমাদের এই সিনট্যাক্সটা প্রয়োজন হচ্ছে না, সো এটাকে আমরা কমেন্ট করে রাখলাম। দেন যদি আমরা প্রোগ্রামটাকে বিল্ড আর রান করাইতে চাই তাহলে আমাদের ইনপুটেড ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা ম্যাট্রিক্সের আকারে ইনপুটগুলোকে নিছি এর মাধ্যমেই। অ্যারেটা এখানে ইউজ হয়েছে জাস্ট ওই ম্যাট্রিক্সের মতো করে সাজানোর জন্য মানগুলোকে, যে এখানে আমরা যেই ইনপুট মানগুলোকে নিছি এই অ্যারের মাধ্যমে আমরা ওই ইনপুটের মানগুলোকে জাস্ট ম্যাট্রিক্সের মতো করে সাজায় নিব, আর ভ্যালুগুলোকে ওই ম্যাট্রিক্সের পজিশনে নিয়ে রাখবো। বাট ইনিশিয়ালাইজেশনের কাজটা আমরা এখানে করে দিছি, সো এখানে সে ভ্যালু নেওয়ার কাজটা আমাদের ইনপুট থেকে করে নাই। আর এটার মাধ্যমে আমরা কি করছিলাম, যে আমরা ওই ভ্যালুর কাজটাও আমরা ইনপুটের মাধ্যমে নিছিলাম। আর এখানে একটা প্রোগ্রাম আছে, ওইটার মাধ্যমে আমরা জাস্ট ওই ফার্স্টের প্রোগ্রামটাকেই, বাট এখানে আমরা ইনপুটগুলা কিবোর্ড থেকে আমাদের নিচ্ছি, দেন ওইটাকে আমরা রিভার্স আকারে প্রিন্ট করছি। প্রিন্টিং মেথডটা এখানে একটু রিভার্স ভাবে করা হয়েছে, নয়তো অল প্রোগ্রাম ফার্স্টার মতোই। সো এই প্রোগ্রামটাকে
বিল্ড এন্ড রান করলে মেইন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন ইনপুট এন্ড এখানে সেই মানগুলোকে সে রিভার্স ওয়েতে প্রিন্ট করছে। সো এখানে মেইন স্ট্রাকচারটাতে খেয়াল করলে দেখা যাবে এখানে আমরা জাস্ট প্রিন্টের ব্যাপারটা কি করাইছি 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাইছি, স্ক্যানের কাজটা করছি 0 থেকে 10 পর্যন্ত, আর প্রিন্টের কাজটা করছি 10 থেকে 0 পর্যন্ত। এই কারণেই আমাদের মানগুলোকে সে রিভার্স ওয়েতে বা অ্যারে ইনভার্স যদি বলি, সো অ্যারে ইনভার্স করে প্রিন্ট করছে। আর এইভাবে আমরা অ্যারের মানগুলোকে ইনভার্স করতে পারি। আর এটাতে টাফ কোনো বা কমপ্লেক্স কোনো ক্যালকুলেশনের কাজ করা হয় নাই বা অপারেশন করা হয় নাই, জাস্ট প্রিন্টের ডিফারেন্সটাই করা হয়েছে। সো অ্যারের মেইন স্ট্রাকচার বা অ্যারের যে এলিমেন্ট গুলাকে ইনিশিয়ালাইজেশনের ব্যাপারগুলো মূলত এরকম হয়ে থাকে। সো এটাই মূলত অ্যারের মেইন থিম ছিল। সো অ্যারের মাধ্যমে এখন আমরা কিভাবে একটা ইফেক্টিভ ওয়েতে আমাদের অ্যারেগুলোকে ইউজ করতে পারি। সো অ্যারেগুলা বেসিক্যালি আমাদের যে শুধু একটা ভেরিয়েবলের আন্ডারেই আমরা একাধিক ভ্যালু রাখতে পারতেছি, বাট এখানে একটা রেস্ট্রিকশন কি, সেটা হলো যে আমাদের যেই ভ্যালুটাই নেই না কেন, যদি একটা অ্যারের বা একটা ভেরিয়েবলের আন্ডারে আমাদের ভ্যালুগুলো আমরা নেই, দেন আমাদের সেম ডাটা টাইপের ভ্যালু আমাদের ইনপুট হিসেবে নিতে হবে। যদি ক্যারেক্টার নেই তাহলে আমাদের শুধু ইনপুট হিসেবে ক্যারেক্টারই নিতে হবে। যদি ডাবল বা ফ্লোট নেই দেন ওই রকমই ভ্যালু আমাদের ইনপুট হিসেবে নিতে হবে। সো অ্যারে আমাদের ভেরিয়েবলে ভ্যালু নেওয়ার কাজটাকে আরো সহজ, আরো ইফেক্টিভ করে তুলতেছে। এটাই ছিল অ্যারে সম্পর্কে কিছু বেসিক আলোচনা। আর আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা জানবো স্ট্রিং সম্পর্কে, স্ট্রিং এর ইফেক্টিভনেস সম্পর্কেও আমরা ডিটেইলে জানবো। সো আমার নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই এর সম্পর্কে যদি আরো ব্যাপার ক্লিয়ার না হয়ে থাকে বা আরো ডিটেইলে জানার প্রয়োজন থাকে, দেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই সেটাকে ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। আমার ভিডিওগুলোকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেন অবশ্যই লাইক শেয়ার করুন। সো পরবর্তী টিউটোরিয়াল আসা আগ পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো বাই, ধন্যবাদ।